নিষিদ্ধ করে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন না, ডক্ট্রিনটা থেকে যায়। তো আওয়ামী লীগের তো একটা ডক্ট্রিন তো আছে, এটা আপনি তো ধ্বংস করতে পারবেন না। কিন্তু আমরা যদি সত্যিই চাই যে একটা টেকসই গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাহলে তো আপনি সমাজের একটা অংশকে বাইরে রেখে ওই যে কি ইনক্লুসিভ সোসাইটি করবেন না, আর বললেই বলবে যে বেটা তো স্বৈরাচারের দোষ। আমি কারোরই রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অযোগ্য, নির্বাচন করতে পারছে না। আওয়ামী লীগের অনুপস্থিতি কি জামাতের কনফিডেন্স আরো বাড়িয়ে দিয়েছে ভোটের রাজনীতি? এটা বলা খুব মুশকিল, কারণ আওয়ামী লীগের যে একটা হচ্ছে ডাইহার্ড আওয়ামী লীগ যারা করেন তারা ভোট কেন্দ্রেই যাবে না। আওয়ামী লীগের রাজনীতির কোনো ভবিষ্যৎ আছে কিনা, বা আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা? যেমন জামাত নিষিদ্ধ ছিল না, 3 বার নিষিদ্ধ হয়েছে জামাত, 3 বার না 4 বার। একবার নিষিদ্ধ হয়েছে 53 সালে, ওই যে লাহোরে আহমদিয়া সম্প্রদায়ের উপরে তারা দাঙ্গা টাঙ্গা লাগিয়ে একসময় নিষিদ্ধ হয়েছিল। তাদের প্রতিষ্ঠাতা আমির যিনি মৌলানা মওদুদি, তার ফাঁসির দণ্ড হয়েছিল। পরে লাহোরে সামরিক আইন জারি করা হয়েছিল। যেদিন সামরিক আইন উইথড্র করা হয় সেদিন তার ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। পরে পলিটিক্যাল নেগোসিয়েশনে উনি ছাড়া পান। দ্বিতীয়বার জামাত নিষিদ্ধ হয় 1961 সালে, যে আইয়ুব খানের জারি করা যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, এটার বিরোধিতা তারা করেছিল, করে তারপরে তারা আবার নিষিদ্ধ হয়। 64 সালে যখন 5 দলের একটা ঐক্যজোট হয়েছিল, যাদের কনসেনসাস ক্যান্ডিডেট ছিলেন ফাতেমা জিন্নাহ আইয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তখন কিন্তু জামাত নিষিদ্ধ। জামাত নিষিদ্ধ থেকে এটাকে সমর্থন করেছিল। তারপরে তারা, এবং তখন আওয়ামী লীগ এবং ন্যাপ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে, এবং তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছিল 64 সালে। এবং জামাতের যত নেতা ছিলেন এরা কিন্তু জেলে ছিলেন ওই সময়ে, এই মওদুদি, গোলাম আজম, সবার মুক্তি দাবি করেছিল আওয়ামী লীগ ন্যাপেরা, ওই ঐক্যের স্বার্থে। এটা ছিল তাদের কৌশল। জামাত আবার অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায় 72 সালে। এটা দল হিসাবে নিষিদ্ধ করতে হয়নি, বলা হয়েছিল যে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক দল করা যাবে না বা রাজনীতি করা যাবে না। তো 4-5টি দল, পিডিপি যতগুলো ছিল সবাই মুসলিম লীগ, নেজামে ইসলাম, সবগুলি হয়ে যায়। আর সর্বশেষ 2024 সালের সর্বশেষ জুলাই মাসের শেষে এসে শেখ হাসিনার সরকার জামাতকে নিষিদ্ধ করেন। তো কিন্তু হচ্ছে কি, নিষিদ্ধ করে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন না, ডক্ট্রিনটা থেকে যায়, যে কোনো ডক্ট্রিন। তো আওয়ামী লীগের তো একটা ডক্ট্রিন তো আছে, এটা আপনি তো ধ্বংস করতে পারবেন না, তো এটা থাকবে। এবং জামাতকে দিয়ে আমরা বুঝতে পারি যে ডক্ট্রিন নিষিদ্ধ করা যায় না। আর নিষিদ্ধ মানে দল নিষিদ্ধ করলেও ডক্ট্রিন নির্মূল করা যায় না, এটা থেকে যায়। তো সুতরাং আমরা যদি ওই মাও সেতুংয়ের ওই কথায় যাই, শত ফুল ফুটতে দাও, শত মতামতের স্কুল গড়ে উঠুক, এটা একেবারে হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির প্রাণ ভোমরা হচ্ছে এই কথাটা, যেটা যদিও কমিউনিস্ট চীনে এটা নাই। তো এই কথাটা, তো এটাকে যদি আমরা পার্সু করি, ফলো করি, এটার উপরে আস্থা রাখি, তাইলে কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। তবে দেখতে হবে যে অপরাধ যে করে, অপরাধীরও আপনি বিচার করুন, এতে আমার কোনো ইয়ে নেই। অপরাধ সব দলেরই লোকেরাই কম বেশি করেছে, কেউ আগে করেছে, কেউ পরে করেছে। অপরাধের ফিরিস্তি দিলে কিন্তু কেউ পার পাবে না। কিন্তু আমরা যদি সত্যিই চাই যে একটা টেকসই গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাহলে তো আপনি সমাজের একটা অংশকে বাইরে রেখে ওই যে কি ইনক্লুসিভ সোসাইটি করবেন না, আর বললেই বলবে যে বেটা তো স্বৈরাচারের দোষ। না, আমি তো জামাতের রাজনীতির নিষিদ্ধ করার পক্ষে না, আমি কারোরই রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে না। জনগণ ডিসাইড করুক ভোটে। মানুষ ভোট দিয়েই তো একটা দলকে বাতিল করে দিতে পারে, যেমন নির্মূল করে দিয়েছিল ভোটের মাধ্যমে। মানুষ ভোট দিয়েই বাতিল করে দিতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 2001 সালের নির্বাচনে রাশেদ খান মেনন তার এলাকায় ভোট পেয়েছিলেন, তিনি 5ম স্থান অধিকার করেছিলেন। হাসানুল হক অধিকার করেছিলেন তার এলাকায় 3য় স্থান। তারপর থেকে তো তারা জিতেই আসছেন, দ্বিতীয় আসছেন, কীভাবে আসছেন। তো এরকম আমার কথা হলো, মানুষ ভোট দিলে কিন্তু সে ভোটের চাইতে বড় বিচার আর কিছু নাই।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অযোগ্য, নির্বাচন করতে পারছে না। হ্যাঁ, আওয়ামী লীগের অনুপস্থিতি কি জামাতের কনফিডেন্স আরো বাড়িয়ে দিয়েছে ভোটের রাজনীতি? এটা বলা খুব মুশকিল, কারণ আওয়ামী লীগের যে একটা হচ্ছে ডাইহার্ড আওয়ামী লীগ যারা করেন তারা ভোট কেন্দ্রেই যাবে না, অনেকে তো পলাতক, আর বাকিরা মনে করেন যে ভোট কেন্দ্রীয় তো যাবে না, হয়রানির ভয়। এখন তো ধরেন ভোট কেন্দ্রে না গেলেও তো বিপদ হতে পারে কিনা? না গেল না, প্রকাশ্যে আসলো না, মনে করেন ভোট কেন্দ্রে গেল যে লোক যা, কারণ অলরেডি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলে দিয়েছে যে মামলা লাগবে না, আওয়ামী লীগ পাইলেই তারে ধরো। তো এই অবস্থায় তো বুঝতেই পারেন আপনি, তাই না, এটার কনোটেশন কি হইতে পারে। তো আর যারা মনে করেন যে আওয়ামী লীগকে ভোট দেয়, নৌকা মার্কায় ভোট দেয়, কিন্তু নানান বিবেচনায়, একটা হচ্ছে প্রার্থীকে তার পছন্দ হয়, এলাকায় তার সুনাম আছে বা তার কাছে গ্রহণযোগ্য। 2 নম্বর হইল প্রতিপক্ষ দলকে সে অপছন্দ করে, সেটারও নানান কারণ আছে। তো নানান কারণে কিন্তু ভোটটা হয়। আবার অ্যান্টি ইনকামবেন্সি আছে। আমি অনেক লোককে জানি যখন বিএনপি ক্ষমতায় থাকে, বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হইয়া তারা আওয়ামী লীগকে পরের নির্বাচনে ভোট দেয়। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হইয়া পরবর্তী নির্বাচনে তারা বিএনপিকে ভোট দেয়। তো সেখানে কিন্তু তো আওয়ামী অনুসারীদের ভোট যেটা এভাবে মানে ভোটাররা ভোট কেন্দ্রে গেলে এটা স্প্লিটও হয়ে যেতে পারে, বিএনপির দিকেও ওই যে যেতে পারে। 30% 40% যে আমরা বলি এটা একটা মিথ, এরকম না। আমার মনে হয় যে ডাইহার্ড যারা একেবারে যে ওইটা ছাড়া ভোট দিবেই না, তারা তো ভোট কেন্দ্রে যাবে। এটা দুই পক্ষই চেষ্টা করছে এই ভোটারগুলোর মন জয় করার জন্য। আপনার কাছে সুইং ভোট যেটা, সুইং ভোট, সেটা সুইং বলি আমরা। সুইং কতটুকু সুইং আমি জানি না, কিন্তু এই ভোটটা যারা দিবে তারা কিন্তু ওই ইনডক্ট্রিনেটেড ভোটার না, বুঝছেন, কিন্তু তারা ভোট দিতে চায়। ভোট দেওয়াটা তারা একটা, আমি বলবো তাহলে সুইং ভোটার আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অবশ্যই।